বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড 5টা এনবিএফসি মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস স্টক ডিসকাস করব, যেই প্রত্যেকটা কোম্পানিতে এখান থেকে মার্কেট বুলরানে একটা বাম্পার লেভেল অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে বলুন অথবা রিটার্ন রেশিও হিসেবে বলুন, সব দিক থেকেই ইন্ডাস্ট্রিতে অলমোস্ট মার্কেট লিডিং পজিশনে প্রত্যেকটা কোম্পানি পেয়ে যাবেন। যার মধ্যে দুটো কোম্পানিতে আমি পার্সোনালি নিজেও ইনভেস্টেড এবং মার্কেট কারেকশন করলে আমি দাবিয়ে কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারি, যেটা নিয়ে অতীতেও আমি বারবার আপনার সাথে ডিসকাস করেছিলাম। তো কোন কোম্পানি দুটোতে আমি ইনভেস্টেড সেটাও ডিসকাস করব এবং আদার্স যে তিনটে কোম্পানি ডিসকাস করব সেই কোম্পানিগুলোতেও কতটা অপরচুনিটি আছে সেই প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ডিটেইল অ্যানালাইসিস ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তবে এই প্রত্যেকটা কোম্পানি বাছাই করার সময় আমি বেশ কিছু পয়েন্টস মাথায় রেখে কোম্পানিগুলোকে বাছাই করেছি, যার মধ্যে সবার প্রথমে এই প্রত্যেকটা কোম্পানির নিজের নিজের বিজনেস সেগমেন্টে অলমোস্ট মার্কেট লিডিং পজিশনে থাকতে হবে, এটা মাথায় রেখেছিলাম। সেকেন্ড পয়েন্টস এর প্রত্যেকটা কোম্পানির হিস্ট্রি সুপার ডুপার ট্র্যাক রেকর্ড থাকতে হবে এবং প্রত্যেকটা কোম্পানিতে একটা বাম্পার লেভেল রিটার্ন রেশিও প্রুভেন ট্র্যাক রেকর্ড থাকতে হবে এবং তার সাথে সাথে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন যাতে রিজনেবল থাকে সেই প্রত্যেকটা পয়েন্ট মাথায় রেখে আমি কোম্পানিগুলোকে বাছাই করেছি। তো ডেফিনেটলি মার্কেট ডাউন ট্রেন্ডে গেলেও কোনো রিস্ক কোম্পানিগুলোতে থাকবে না, আপনি আরামসে এই কোম্পানিগুলোকে অ্যাকুমুলেট করতে পারবেন, মানে আরো বেশি অ্যাভারেজ করার সাহস পাবেন। এবং কোন কোম্পানিতে আমি ইনভেস্টেড সেটাও ডিসকাস করব। তার আগে বলে দিচ্ছি, কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি কোনো কোম্পানিটায় আপনার পছন্দ হয়, আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে, তবে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন এবং কনসাল্ট করার পরে তার কতটা অভিজ্ঞতা আছে সেটা আমি জানি না, তার আগেই ক্লিয়ার করে দিচ্ছি, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকুক অথবা না থাকুক, এর মধ্যে একটা পার্টিকুলার কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 5% বেশি যাতে একটা কোম্পানিতে ইনভেস্টেড না থাকে। এই রুলসটা যদি আপনি মাথায় রাখেন, তাহলে একটা বা দুটো কোম্পানিতে যদি আপনার ফেইলও হয়, তাহলে আপনার ওভারঅল পোর্টফোলিওতে কোনো মতেই ব্যাড ইম্প্যাক্ট পড়বে না এবং যে কোম্পানিটা পারফরমেন্স করবে সেই কোম্পানিটা একটা সিগনিফিকেন্ট পজিটিভ সেন্টিমেন্ট আপনার টোটাল পোর্টফোলিও দিতে সক্ষম হবে। তো কোম্পানিগুলো নিয়ে ডিসকাস করব এবং কোন দুটো আমি হোল্ড করছি সেটাও ডিসকাস করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে পুরোটা দেখবার পরে ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি এবং কোম্পানিগুলোর নাম এবং কোম্পানিগুলো খুব শর্টে বিজনেস মডেল এবং কেন বাছাই করেছি সেই পয়েন্টসগুলো পাশে আমি স্ক্রিন রেকর্ডিং এ দেখানোর চেষ্টা করব। তো আশা করছি আপনারা আমার স্ক্রিন রেকর্ডিংটি দেখতে পাচ্ছেন। সবার প্রথম কোম্পানি এনবিএফসি বিজনেস সেগমেন্টে আমার সবথেকে ফেভারিট কোম্পানি এবং সুপার ডুপার ফান্ডামেন্টালি সাউন্ড এবং ভ্যালুয়েশন হিসেবে একদম রিজনেবল চিপ ভ্যালুয়েশনে কোম্পানিটা আপনি পেয়ে যাবেন, ফিউশন মাইক্রোফিন্যান্স লিমিটেড। এই কোম্পানি নিজের বিজনেস সেগমেন্টে এনবিএফসি বিজনেস সেগমেন্ট করে থাকে, যেখানে কোম্পানি 20 বছরের বেশি এক্সপিরিয়েন্স রয়েছে এবং সুপার ডুপার গ্রোথ কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ডে আপনি পেয়ে যাবেন। সবার প্রথমে কোম্পানি বাছাই করার পেছনে মেইন রিজন যদি আমি বলি, একদমই ছোট কোম্পানি, মাত্র 4,408 কোটি মার্কেট ক্যাপ রয়েছে, যে কারণে মার্কেটে যদি অপরচুনিটি থাকে, ইন্ডাস্ট্রি অপরচুনিটি থাকলে ডেফিনেটলি সেটাকে যদি গ্র্যাব করতে পারে, আর কি হারে গ্র্যাব করছে সেটাও আমি দেখাবো, তো ডেফিনেটলি ভবিষ্যতে অপরচুনিটি রয়েছে মাল্টিফোল্ড রিটার্ন দেওয়ার। যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে পি রেশিও দেখি, তাহলে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন মাত্র 8 পি রেশিওতে কোম্পানি আপনি পেয়ে যাচ্ছেন। তো এই 8 পি রেশিও পাওয়ার যোগ্যতা কোম্পানির আছে, সেটা তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করবে। সবার প্রথমে যদি আমি কোম্পানির পিই রেশিও দেখি, মানে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে এই পি রেশিওটা একদমই রিজনেবল, মানে ভবিষ্যতে কোম্পানির পি এক্সপেনশনের চান্স রয়েছে, মানে পিই রি রেটিং এর চান্স রয়েছে। সেকেন্ড পয়েন্টে যদি আমি এই কোম্পানির পি সাথে আমি ইন্ডাস্ট্রি পি কম্পেয়ার করি, যেখানে এই কোম্পানি মাত্র 8.7 পি রেশিও ডিমান্ড করছে, সেখানে এই ইন্ডাস্ট্রি অ্যাভারেজ 23 পি রেশিওতে ট্রেড করছে। তো ইন্ডাস্ট্রির পি তুলনায় কোম্পানি তো সস্তা রয়েছে, রিটার্ন রেশিও হিসেবেও সস্তা রয়েছে। এবার কোম্পানি কিরকম রিটার্ন জেনারেট করে ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির তুলনায় সেটাও দেখা প্রয়োজন। তো সেই হিসেবে যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে 19.6% জেনারেট করছে রিটার্ন অন ইকুইটি, যেটা এই ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম কোম্পানিগুলো জেনারেট করতে সক্ষম নয়। তো ডেফিনেটলি মার্কেট লিডিং রিটার্ন রেশিও জেনারেট করে। সেকেন্ড পয়েন্টসে যদি আমি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখি, আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট 5% আশেপাশে রিটার্ন অন অ্যাসেট জেনারেট করে, যেটা এই ইন্ডাস্ট্রির একদম হাইয়েস্ট লেভেল, এ নিয়ে কোনো কোশ্চেন মার্ক থাকা উচিতই নয়। 2-3%টাকে আমরা সুপার গ্রেড ধরি, যেখানে কিন্তু কোম্পানি 4.78% রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, তাহলে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি কোম্পানির রেভিনিউ প্রত্যেক বছর ইনক্রিজ করে লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল গ্রোথ করেছে, মাত্র 266 কোটি থেকে ইনক্রিজ করে 2,317 কোটি। এবং লেটেস্ট এক বছরে যদি আমি গ্রোথ দেখি, প্রিভিয়াস ইয়ারে 1,700 কোটি ছিল, যেখানে ইনক্রিজ করে 2,300 কোটি লেটেস্ট ইয়ারে পোস্ট করেছে। যদি আপনি কোম্পানির নেট প্রফিট দেখেন, তাহলে নেট প্রফিট যেখানে আগের বছরের সেম ইয়ারে
387 কোটি ছিল, সেটাকে এবছর ইনক্রিজ করে 505 কোটি করেছে এবং কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট মাত্র 50 কোটি থেকে লাস্ট 6 বছরে কোম্পানি 10 গুণ বটম লাইন ইনক্রিজ করেছে। যদি আমি কোম্পানির রিটার্ন হিসেবে দেখি তাহলে এক বছরে নেগেটিভ রিটার্নে বসে আছে, টপ লাইন বাম্পার লেভেল, বটম লাইন বাম্পার লেভেল, রিটার্ন রেশিও লাইফ টাইম হাইস্ট এবং ইন্ডাস্ট্রি সব থেকে হাইস্ট। তো ডেফিনেটলি ভবিষ্যতে বাম্পার লেভেল অপরচুনিটি কোম্পানিতে রয়েছে। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে নিয়ে যাই তাহলে পাবলিকের স্টেক লাস্ট 5টা কোয়ার্টারে 9% থেকে 15% হয়েছে। অবশ্যই নেগেটিভ সাইন হিসেবে দেখা যেতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে প্রমোটার স্টেক এখানে সামান্য ডিক্রিজ করেছে। এখানে প্রফেশনাল কিছু শেয়ার হোল্ডাররা তারা স্টেককে সেল করেছে, শুধু পাবলিকের কাছে আসেনি। এখানে যদি আপনি ডিআই স্টেক দেখেন 16% থেকে ডিআই তাদের লাইফ টাইম হাইয়েস্ট স্টেকে নিয়ে গেছে 23% স্টেকে। ডিআই এখানে দাবিয়ে ইনভেস্ট করছে, রিটেল পাবলিকের কাছেও কিছুটা বেড়েছে, কিন্তু এখানে বাম্পার লেভেল অপরচুনিটি আছে। রিটেল পাবলিক মাত্র 15% হোল্ড করছে, বাকি সমস্তটা এখানে স্ট্রং হ্যান্ডের কাছে আছে। এটা হচ্ছে ফার্স্ট কোম্পানি, আমার ফেভারিট কোম্পানিগুলোর মধ্যে একটা। সেকেন্ড কোম্পানিতে যদি আমি যাই তাহলে সেকেন্ড কোম্পানি হিসেবে এটা আমার ফেভারিট কোম্পানি। আমার পোর্টফোলিওতে একটা ভালো অ্যালোকেশনের স্টকটা রয়েছে আভাস ফিনান্স। আভাস ফিনান্সও হোম লোন বিজনেস সেগমেন্টে মার্কেট লিডার। মানে এই হিসেবে যদি আপনি স্মল টিকিট সাইজের হোম লোন দেখেন 8 লাখ থেকে 10 লাখ হোম লোন, সেখানে কিন্তু মার্কেট লিডিং পজিশনে সুপার ডুপার ট্র্যাক রেকর্ড কোম্পানির কাছে আছে। মার্কেট ক্যাপ হিসেবে মাত্র 13,800 কোটি মার্কেট ক্যাপে রয়েছে এবং কোম্পানি এক বছরে হাই বানিয়েছিল 1,980, সেখান থেকে 1,700-তে কোম্পানি ট্রেড করছে। 27-এর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে। সেই হিসেবে যদি আপনি ইন্ডাস্ট্রির পি রেশিও দেখেন 22-এর ইন্ডাস্ট্রির পি রেশিও আছে এবং এই কোম্পানির যদি আমি অতীতের মিডিয়ান পি রেশিওতে যাই তাহলে 5 বছরের মিডিয়ান পি রেশিও আছে 44, 3 বছরের মিডিয়ান পি রেশিও আছে 35। তার এগেইনস্টে কোম্পানি আজকে 27-এর পি রেশিও, তো মিডিয়ান পি তুলনাতেও সস্তা রয়েছে। এবং যদি আপনি কোম্পানির পিইজি রেশিও দেখেন তাহলে মাত্র 1 টাইম পিইজি রেশিওতে কোম্পানি ট্রেড করছে। তো ডেফিনেটলি যে হিসেবে রিটার্ন জেনারেট করে সেই হিসেবে রিজনেবল ভ্যালুয়েশন কোম্পানি পাচ্ছেন। আর প্রাইস টু বুক রেশিও হিসেবে যদি আমি দেখি তাহলে 3 টাইম প্রাইস টু বুকে কোম্পানি পাচ্ছে, তার মানে রিজনেবল। রিটার্ন রেশিও যদি আমি দেখি তাহলে 13.9, 14% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে, যেটা হোম লোন বিজনেস সেগমেন্টে অলমোস্ট হাইয়েস্ট লেভেল আপনি কনসিডার করতে পারেন। যদি আমি কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টে আপনারা নিয়ে যাই তাহলে কোম্পানির প্রফিট এন্ড লস কন্টিনিউ গ্রোথ রয়েছে, যেখানে মাত্র 18 কোটি থেকে স্টার্ট করে প্রত্যেক বছর গ্রোথ করে, এমনকি প্যান্ডেমিকের ইয়ারেও কোম্পানি গ্রোথ করে ট্রেলিং 12 মান্থে হাইয়েস্ট লেভেল 2093 কোটি টপ লাইন পোস্ট করে বসে আছে। বটম লাইনে যদি আমি আসি মাত্র 2 কোটি থেকে স্টার্ট করে কন্টিনিউ প্রত্যেক বছর গ্রোথ করে 507 কোটি, হিউজ পরিমাণে অ্যাপ্রিসিয়েট কোম্পানি টপ লাইন এবং বটম লাইন আমরা দেখতে পাচ্ছি। কম্পাউন্ডেড সেলস গ্রোথ লাস্ট 10 বছরে 44%, সুপার ডুপার। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ লাস্ট 10 বছরে 54%। রিটার্ন অন ইকুইটি কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে, যেটা পজিটিভ সাইন। তার এগেইনস্টে রিটার্ন সেরকম একটা দেয়নি, কারণ কস্ট অফ বরোইং একটু হাই আছে, তো ডেফিনেটলি ভবিষ্যতের জন্য অপরচুনিটি রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি যাই এখানেও রিটেল পাবলিকের স্টেক কিছুটা বেড়েছে। রিটেল এখন যদিও কিছুটা সতর্ক রয়েছে, বুঝে ইনভেস্ট করছে, 11% থেকে 13% করেছে, কিন্তু এফআইআইও তাদের স্টেককে 14% থেকে 24%। লাস্ট 5টা কোয়ার্টারে এফআইআই তাদের স্টেককে দুগুণ করেছে। প্রমোটার যেটুকু শেয়ার সেল করেছে সমস্তটা কিন্তু এখানে ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর মানে মিউচুয়াল ফান্ড হাউসগুলো এবং তার সাথে রিটেল সামান্য পোর্শন এন্ট্রি নিয়েছে। সেকেন্ড কোম্পানি হিসেবে আভাস ফিনান্সটাকে দেখতে পারেন। থার্ড কোম্পানি হিসেবে আমি আপনার সাথে সুন্দরাম ফিনান্স লিমিটেড কোম্পানিটাকে ডিসকাস করতে চাইছি। সুপার ডুপার কোম্পানি, একদম গোল্ড রেটেড কোম্পানি ধরতে পারেন। এই কোম্পানির বিজনেস যদি আমি বলি তাহলে কোম্পানি ভেহিকলস লোন প্রোভাইড করে থাকে, হোম ফিনান্স মানে হোম লোন প্রোভাইড করে থাকে, মিউচুয়াল ফান্ডও করে থাকে এবং জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিও করে থাকে। তাছাড়া কোম্পানি ফিনান্স সার্ভিস ডিস্ট্রিবিউশন এই বিভিন্ন ডাইভার্সিফাই পোর্টফোলিও কোম্পানি মেনটেন করে। ম্যাক্সিমাম লোনটাই কিন্তু কোম্পানি ভেহিকল লোনের উপরে ডিপেন্ড করে থাকে এবং এই সেগমেন্টেও কোম্পানি অলমোস্ট মার্কেট লিডিং। চোলামন্ডলমের পরেই কিন্তু এই কোম্পানির নাম চলে আসছে। কোম্পানিটাকে বাছাই করার পেছনে মেইন রিজন যদি আমি বলি, লার্জ ক্যাপ কোম্পানি, 49,000 মার্কেট ক্যাপ রয়েছে এবং কোম্পানি 33-এর পি রেশিওতে আজকে ট্রেড করছে। যে হিসেবে যদি আপনি কোম্পানির পিইজি রেশিও দেখেন 2.8-এর পিজি রেশিও আছে, তার মানে রিজনেবল ভ্যালুয়েশনে কোম্পানি পাচ্ছেন। এবং যদি আমি এই কোম্পানিটার রিটার্ন রেশিও দেখি 14% রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে এবং যদি আমি রিটার্ন অন অ্যাসেট হিসেবে দেখি তাহলে 3.17, একদম স্ট্যান্ডার্ড লেভেল রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে। যেহেতু লার্জ ক্যাপ তাই পি রেশিও একটু হাই রয়েছে, কারণ এখানে আপনার ক্যাপিটাল সেফ রয়েছে। যদি আমি কোম্পানির টপ লাইন বটম লাইনে আসি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, তাহলে লাস্ট 4-5 বছরে কোম্পানি কতটা গ্রোথ করেছে। 3,600 কোটি টপ লাইন থেকে ইনক্রিজ করে কোম্পানি 7,000
মানে দুগুণ তার টপ লাইনকে ইনক্রিজ করেছে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে কোম্পানির বটম লাইনে কিন্তু এখানে 800 কোটি থেকে ইনক্রিজ করে 1842 কোটিতে নিয়ে গেছে। তো টপ লাইন বটম লাইন সুপার ডুপার গ্রোথ হচ্ছে, যে কারণে ভবিষ্যতে আপনি এখান থেকে নর্মাল মানে যতটা ইপিএস গ্রোথ হচ্ছে ততটা রিটার্ন তো আমরা ইজিলি এক্সপেকটেশন রাখতে পারি। তো সেই হিসেবে একটা বাম্পার অপরচুনিটি আছে। যদিও এক বছরে কোম্পানি 67% রিটার্ন দিয়েছে, তবুও এখান থেকে অপরচুনিটি আছে, কারণ লাস্ট 3 বছরের অ্যাভারেজ কিন্তু এখানে 19% রয়েছে। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে লাস্ট 5টা কোয়ার্টারে পাবলিক স্টেক 35% ছিল, এখনো 35%ই আছে। যদি আমি এখানে ডিআই স্টেক দেখি, ডিআই তাদের স্টেককে হাফ করেছে, কিন্তু যতটা স্টেক ডিআইআই বিক্রি করেছে সমস্ত স্টেক এখানে এফআইআই পারচেস করেছে। তো এফআইআই যেখানে ইন্ডিয়ান মার্কেট থেকে কন্টিনিউ শেয়ার সেলিং করেছে, তার এগেইনস্টে এই কোম্পানিতে তাদের স্টেককে এফআইআই দুগুণ করেছে। তো ডেফিনেটলি পজিটিভ সাইন হিসেবে কোম্পানিটা দেখতে পারেন। এবং পাবলিকের কাছে যে 35% স্টেক রয়েছে তার মধ্যেও 3%-এর আশেপাশে স্ট্রং হ্যান্ডের কাছে আছে, তার মানে অ্যাকচুয়াল রিটেল পাবলিকের কাছে 32% আছে। তো সুন্দরম ফিনান্স এই কোম্পানিটাকে চেক আউট করে দেখতে পারেন। এই সেগমেন্টের মার্কেট লিডার কোম্পানি, আরামসে কোম্পানিটাকে আপনি হোল্ড করতে পারেন এবং লং রানের জন্য কোম্পানিটাকে হোল্ড করে রাখা যাবে বলে আমি মনে করি। স্ট্যান্ডার্ড হিসেবে প্রমোটার পেডিগ্রি হিসেবে সুপার গ্রেড। নেক্সট কোম্পানি মানাপ্পুরম ফিনান্স। এই কোম্পানিটা যদি দেখেন এটাও কিন্তু আপনি ধরতে পারেন কোম্পানি মেনলি গোল্ড লোন প্রোভাইড করে থাকে, এবং এই কোম্পানির সব থেকে ইম্পর্টেন্স হচ্ছে এই সেগমেন্টের মার্কেট লিডার কোম্পানি। গোল্ড লোনে কে মার্কেট লিডার আশা করছি যারা মার্কেটে একটু 1-1.5 বছর আছেন তারা সবাই জানেন। সেই কোম্পানির তুলনাতেও কোম্পানি গ্রোথ বাম্পার লেভেল করছে লাস্ট 1-1.5 বছরে। এই সেগমেন্টের মার্কেট লিডার কোম্পানির নাম আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আপনাদের জানা থাকে। চলুন কোম্পানি বাছাই করার পিছনে রিজন যদি আমি ডিসকাস করি তাহলে কোম্পানি 18,000 কোটি মার্কেট ক্যাপের সাথে ট্রেড করছে। মাত্র 8-এর পি রেশিওতে আপনি কোম্পানি পেয়ে যাচ্ছেন। কোম্পানি এক বছরের হাই ছিল 230, সেখান থেকে কোম্পানি 213 টাকা, একদম সামান্য ডিসকাউন্টে ট্রেড করছে। কিন্তু পি রেশিও হিসেবে এখানে ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স রয়েছে, মানে কোম্পানি এখানে পিই রি রেটিং এর চান্স রয়েছে। কারণ ইন্ডাস্ট্রি যে এখানে 23-এর পি রেশিওতে ট্রেড করে তার এগেইনস্টে এই কোম্পানি মাত্র 8-এর পি রেশিও ডিমান্ড করছে। রিটার্ন রেশিও হিসেবে ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল 20% রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে। এবং যদি আপনি কোম্পানির পিই জি রেশিও দেখেন 0.45, মানে একদমই রিজনেবল পি রেশিওতে আপনি কোম্পানি পাচ্ছেন, যে হিসেবে কোম্পানি রিটার্ন রেশিও জেনারেট করছে। তো যদি আমি কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টে আপনি নিয়ে যাই তাহলে হিস্ট্রি ট্র্যাক রেকর্ড মাত্র 165 কোটি টাকা রেভিনিউ থেকে স্টার্ট করে লাইফ টাইমে সব থেকে হাইস্ট 8,808 কোটি রেভিনিউ পোস্ট করে বসে আছে। লেটেস্ট এক বছরে যদি আমি গ্রোথ দেখি তাহলে আগের বছরে 6,600 কোটি ছিল, যেখান থেকে ইনক্রিজ করে 8,800 কোটি। সুপার ডুপার গ্রোথ কোম্পানি করছে। যদি আপনি কোম্পানির নেট প্রফিটে আসেন, আগের বছর যেটা 1500 কোটি ছিল সেটা এবছরেই ইনক্রিজ করে 2100 কোটি, এবং অতীতের ট্র্যাক রেকর্ড কন্টিনিউ কিন্তু বটম লাইনকে ইনক্রিজ করেছে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ হিসেবে যদি আপনি দেখেন তাহলে 15-16-20%-এর আশেপাশে লং টার্মে কোম্পানি গ্রোথ করছে সুপার ডুপার, এবং 25-26%-এর আশেপাশে লং টার্মে কোম্পানি প্রফিট গ্রোথ করে। রিটার্ন রেশিও হিসেবে রিটার্ন অন ইকুইটি 18 থেকে 21%-এর মধ্যে মেইনটেইন করছে, যেটা ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল। যদি আপনি কোম্পানির রিটার্ন দেখেন অবশ্যই এক বছরে কোম্পানি 30%-এর আশেপাশে 55% রিটার্ন দিয়েছে, তার এগেইনস্টে 3 বছরে কিন্তু কোম্পানি জিরো রিটার্নে রয়েছে। তো লং রানের জন্য অবশ্যই কোম্পানিটাকে হোল্ড করা যেতে পারে বলে আমি মনে করি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি যাই তাহলে রিটেল পাবলিকের কাছে 23% স্টেক ছিল, 2-3টে কোয়ার্টার আগে 25% হয়েছিল, সেখান থেকে রিডিউস হয়েছে। তার মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হয়েছে, যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন। এই কোম্পানিতেও কিন্তু এফআইআই কন্টিনিউয়াসলি বাইং করছে, 27% থেকে তাদের স্টেককে ইনক্রিজ করে 33% করেছে। তো অবশ্যই মানাপ্পুরম ফিনান্স লিমিটেড কোম্পানিকে দেখতে পারেন। লাস্ট ট্রেডিং সেশনে 4% প্রাইস অ্যাপ্রিসিয়েশন কোম্পানিতে দিয়েছে, যদিও ভবিষ্যতের জন্য এখনো কোম্পানিতে বাম্পার লেভেল অপরচুনিটি আছে। তো বন্ধুরা আশা করছি এই ভিডিওতে যে 5টা কোম্পানি ডিসকাস করলাম, কোম্পানিগুলোর মধ্যে কতটা পটেনশিয়াল আছে আপনাদের ক্লিয়ার করতে পেরেছি, এবং কোম্পানিগুলোর নিজের বিজনেস সেগমেন্টে ইন্ডাস্ট্রির তুলনায় বেশি গ্রোথ করছে এবং রিটার্ন রেশিও হিসেবেও হাইয়েস্ট লেভেলে রয়েছে। তবে ভ্যালুয়েশন হিসেবেও কিন্তু কোম্পানিগুলো একদম চিপ প্রাইসে রয়েছে, যে কারণে আমি মনে করি মার্কেট ডাউন ট্রেন্ডে এই কোম্পানিগুলোতে ডাউন সাইড রিস্ক একদমই জিরো রয়েছে, এবং মার্কেট বুল ট্রেন্ডে থাকলে অবশ্যই কোম্পানিগুলোতে ভ্যালুয়েশন রি-রেটিং এর চান্স রয়েছে, যে কারণে একটা বড় প্রফিটের চান্স আপনি লো রিস্কের সাথে কোম্পানিগুলোতে নিতে পারবেন। তবে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না, ইনভেস্ট করার আগে ভালো করে অ্যানালাইসিস করে নেবেন এবং মার্কেট কারেকশনে যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। রোজ একটা করে কোম্পানি অ্যানালাইসিস করছি তার মানে এই নয় যে রোজ একটা করে কোম্পানিতে এন্ট্রি নেওয়ার কথা বলছি। এর মধ্যে যেই কোম্পানিটা আপনার পছন্দ হবে সেই কোম্পানিটাকে নিয়ে একটা পারফেক্ট ওয়াচ লিস্ট আপনাকে তৈরি করতে হবে, মার্কেট ডাউন ট্রেন্ডে যাতে আপনাকে ভাবতে না হয় যে আপনি কোন কোম্পানিটা ইনভেস্ট করবেন। কারণ যখন মার্কেট ডাউনে যাবে তখন কিন্তু আপনি
আপনি ইমোশনালি অ্যাটাচ হয়ে যাবেন, যেখানে সঠিক ডিসিশন আপনি নিতে পারবেন না। তো ভালো করে অ্যানালাইসিস করুন, প্রত্যেক দিনের ভিডিও দেখুন, যেই কোম্পানিটা বেস্ট লাগছে সেটাকে খাতায় নোট করে রাখতে পারেন বা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। মার্কেট ডাউন ট্রেন্ডে 3-4-5% অ্যালোকেশনের সাথে ইনভেস্ট করে বাম্পার লেভেল প্রফিট অপরচুনিটি প্রত্যেকটা কোম্পানিতে আমি দেখতে পাচ্ছি। এই ভিডিওতে এই অবধি রাখছি। যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, একদম বেসিক থেকে অ্যাডভান্স হাতে ধরে ধরে, তবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন। লাইভ মার্কেটের লেটেস্ট আপডেট যদি আমার কাছ থেকে পেতে চান তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নেবেন এবং রিসেন্টলি ফেসবুকে পেজ ওপেন করেছি এবং সেখানেও আপনি লেটেস্ট আপডেটগুলো পেতে থাকবেন। ডেসক্রিপশনে দুটো লিঙ্কই রয়েছে, ফেসবুকেও ফলো করে নেবেন, ইনস্টাগ্রামেও ফলো করে নেবেন। মার্কেট আওয়ার্সের মধ্যে কোন কোম্পানিটা আমি এন্ট্রি নিচ্ছি বা কোনটা বেটার লাগছে সেই প্রত্যেকটা পয়েন্টস কিন্তু আমি সেখানে আপডেট দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।